খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য সভা। আমরা শুনব আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বরকতময় স্বভাব, আর তা হচ্ছে উপহার আদান প্রদান করা সম্পর্কে আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। ইনশাআল্লাহুল কারীম আপনাদেরকে আমরা সাথে রাখবো কলের মাধ্যমে। মাদানী চ্যানেলের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, আমাদেরকে কল করতে বলবেন না। ইনশাআল্লাহ আমরা আপনাদের কলকেও আলোচনাতে শামিল রাখার চেষ্টা করব। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে মাদানী চ্যানেল বাংলা, আমাদের এই প্রোগ্রামকে আপনারা বেশি পরিমাণে শেয়ার করুন ইনশাআল্লাহুল কারীম। এর মাধ্যমে ইলমে দ্বীনের প্রচার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক এই আদর্শ প্রসারণ করা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব এবং কর্তব্য। তো দর্শক, আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা ইনশাআল্লাহুল কারীম নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জানব। আল্লাহর প্রিয় নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শবে জুমা পবিত্র জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যারা দুরূদ শরীফ পাঠ করেন তারা কতই বড় সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, আমরা যাতে করে বেশি থেকে বেশি পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুম আলিয়া দুরূদ শরীফের আগ্রহ উৎসাহ যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়, নেক আমল একটি পুস্তিকা আমাদেরকে উপহার দিয়েছেন আমলকে বৃদ্ধি করার জন্য। আর সেখানে প্রশ্ন আকারে রয়েছে, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? আলহামদুলিল্লাহ, এই নেক আমল পুস্তিকা আমরা অধ্যয়ন করব। দুরূদ শরীফ পাঠ করার আগ্রহ আরও আমাদের মাঝে বৃদ্ধি পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা আজকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক যে স্বভাব, এর একটি মুবারক স্বভাব হচ্ছে উপহার। এর অসংখ্য ঘটনা বলি রাহমাতুল লিল আলামিনের জীবনীতে পাওয়া যায়। সাহাবা ইকরাম শিখে, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তারাও পরস্পরের মধ্যে এর আমল করতেন। তাই আমরাও করব। আজকে এই বিষয়ে আমরা ইনশাআল্লাহুল কারীম শ্রবণ করব। একটি হাদিসে মোবারকা বলার চেষ্টা করব, তারপর ইনশাআল্লাহ আমাদের দুইজন মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আজকের বিষয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উপহার প্রদান করো, মুহাব্বত বৃদ্ধি পাবে। তাহলে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবা ইকরামকে দেখিয়েছেন, আবার এমন ইরশাদ করলেন যাতে উম্মত কিয়ামত পর্যন্ত এই বাণীকে ফলো করতে পারে, ফলো করে এর উপর আমল করতে পারে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা আজকের আলোচনা শুনব, মনোযোগ সহকারে শুনব, আমল করার নিয়তেও আমরা শ্রবণ করব, শুনব, সাথে সাথে নিয়তকেও আমরা শামিল করার চেষ্টা করব, যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বলতে পারি,
সুন্নাতও বলতে পারি, যে উপহার প্রদান করা, এই বিষয়ে আলোচনা শুনে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শুরুতে আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী ফজলে রাব্বি আত্তারি আমাদের সাথে রয়েছেন, আমরা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই, আজকের বিষয়টা অনেক একটি প্রিয় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি স্বভাব হচ্ছে উপহার দেওয়া, উপহারের আদান প্রদান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি উপহার দিতেন, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপহার দেওয়ার যে ধরন ছিল বা আন্দাজ ছিল সেটা ভিন্ন ছিল। এক একজনকে এক এক রকম উপহার দিতেন। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন কেউ ক্ষুধার্ত তাকে খাবার দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। কেউ পিপাসার্ত তাকে পানি পান করাতেন। কারো থেকে যদি কোনো কিছু কিনতেন সেটা কিনে তাকেই উপহার দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কারো থেকে কোনো জিনিস কিনতেন তো তাকে সে যত মূল্য বলতো, যেমন একটা জিনিসের মূল্য হচ্ছে 100, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার দ্বিগুণ মূল্য দিয়ে দিতেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপহার দেওয়ার যে ধরন ছিল তা ভিন্ন ছিল। জি, এক একজনকে এক এক রকম উপহার পেশ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার পাঠালেন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উপহার ফিরিয়ে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে তুমি আমার উপহার কেন ফিরিয়ে দিলে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেননি যে কারো থেকে কোনো জিনিস কখনো নিবে না, কারো জিনিস কখনো নিবে না? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, আমি তো কারো থেকে চাওয়া এর ব্যাপারে বলেছিলাম যে কারো থেকে চেয়ে কিছু নিবে না। জি, কিন্তু যদি কেউ নিজের থেকেই তোমাকে কোনো জিনিস দেয় তাহলে সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, সুবহানাল্লাহ, তো সেটা তুমি নিয়ে নিবে। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, সুবহানাল্লাহ, আমি আজ থেকে কারো থেকে কোনো জিনিস চাইব না, কিন্তু চাওয়া ব্যতীত যেই জিনিস আমার কাছে আসবে সেটা আমি নিয়ে নিব। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাতে যাচ্ছেন যে তোহফা দেওয়া, উপহার দেওয়া, এটা তো ভালো জিনিস এবং এটা নিয়ে নেওয়াও ভালো জিনিস। আপনি যে হাদিসটি শুরুতে বললেন যে তোহফা দাও ভালোবাসা বৃদ্ধি পাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাহাদাউ তাহাব্বু, একে অপরকে উপহার দাও, একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ যদি আমরা দেখি আমাদের সমাজে, তাহলে এই জিনিসটার অনেকই কি আছে, ঘাটতি আছে, যে আমাদের সমাজের মধ্যে আজ একে অপরের প্রতি ভালোবাসা নেই। সমাজ বলেন, নিজের আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, এই ভালোবাসা কমে যাচ্ছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন যে কি করলে ভালোবাসা বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে, সেটা হলো উপহার দেওয়া, উপহার প্রদান করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে উপহার পাঠানো, দেখেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি বরকতময় জীবনী যদি আমরা একটি পর্যালোচনা করে আমরা দেখি, তো দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। এটা ফার্স্ট আমরা যে আলোচনা শ্রবণ করলাম উপহার প্রদান করার ব্যাপারে, যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, অর্থাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপহার পাঠানো, যে এই যে শিক্ষা, এই পদ্ধতি, যে শিক্ষা দেওয়া, যে মহাব্বত, সাহাবা ইকরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাঝে তো এমন মহাব্বত ছিল যেটা পৃথিবীর ইতিহাসে এমন কোনো মহাব্বতের নজির আর আমাদের দেখারও কখনো সৌভাগ্য হবে না, যেটা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের মাঝে ছিলেন। আমাদের আজকের যে প্রোগ্রাম উপহার আদান প্রদান করা, এটা আমাদের জন্য শিক্ষা, যে আমি জানলাম, জানার পর আমার করণীয় কী। একটি বিষয় মোবাল্লিগে দাওয়াত ইসলামী তিনি বললেন যে আজকে হয়তো আমাদের সমাজে দিন দিন মহব্বত কমতে যাচ্ছে, আমরা প্রত্যেকে আমরা জানি, সেটা ভাই ভাইয়ের মধ্যে হতে পারে, ভাই বোন হতে পারেন, তারপরে পরিবারের সদস্য, নিকট আত্মীয় হতে পারে, প্রতিবেশী হতে পারেন। তাদের মাঝে যে আমাদের যে একটা ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, মহব্বতের যে একটা সম্পর্ক, এই জিনিসটা যাতে করে আমাদের মাঝে কায়েম থাকে, আমাদের মাঝে স্থায়িত্বভাবে থাকে, তা এর ফর্মুলা পদ্ধতি আমাদেরকে 1400 বছর পূর্বে রাহমাতুল্লিল আলামিন শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের সমাজের মধ্যে শান্তি, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হোক, তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকেই মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখার সাথে সাথে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা নিয়ত করব, আচ্ছা উপহার দেওয়া সবসময় একজনকেই দেওয়া। আমাদের অনেকের পদ্ধতি এমন হচ্ছে যে আমি যাকে উপহার দিই, তো যাকে আমার পছন্দ হয় তার সবসময় একজনকে উপহার পাঠানো। তো আসল পদ্ধতি এমনও হওয়া উচিত যে কখনো প্রতিবেশীকে, আচ্ছা কখনো আত্মীয়দের মধ্যে কাউকে, কখনো পরিবারের কোনো সদস্যকে, এভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা যদি উপহার প্রদান করি, তাহলে যত মানুষের মাঝে উপহার প্রদান করব, কেন আমার নবীর বাণী সত্য 100, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে তোমরা নিজেদের মধ্যে উপহার আদান প্রদান করো, তোমাদের মধ্যে মহব্বত যে বৃদ্ধি পাবে। আমরা প্র্যাকটিক্যাল করে একবার দেখি, আপনি দেখুন, আপনি আমল করে দেখুন, হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহুল করিম আমরা আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যে প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, আর তা হচ্ছে উপহার। আলহামদুলিল্লাহ অনেকে আমল করেন, অনেকের আমরা প্র্যাকটিক্যাল আমরা অনেকে দেখেছি যে আলহামদুলিল্লাহ উপহার দেওয়ার মন মানসিকতা রয়েছে। যাদের নাই তারা আজকে ইনশাআল্লাহুল করিম আমরা নিয়তকে শামিল করব। আলোচনাতে প্রোগ্রামে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ শাব্বির আত্তারি সাথে আছেন, ইনশাআল্লাহ তার থেকেও আলোচনা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক উপহার আদান প্রদান, আর এটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো গুণাবলীর মধ্যে এটি অনেক উন্নত মানের গুণাবলী, যে উপহার আদান প্রদান। এই উপহার আদান প্রদানের মাঝে মানুষের মাঝে ভালোবাসা বৃদ্ধি হয়, মানুষের মাঝে যে দূরত্ব থাকে সেটা কমিয়ে আসে। তো একটি হচ্ছে উপহার প্রদান করা, আরেকটি হচ্ছে উপহার গ্রহণ করা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে উভয়টাই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিতেন, আবার গ্রহণও করতেন। দেখুন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদাকাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদালত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোহফা দিয়েছেন। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাখাওয়াত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোহফা দিয়েছেন। হযরত শের খুদা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে কারামাত, শুজাআত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোহফা দিয়েছেন। তেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোহফা কবুলও করেছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে মদিনার দিকে সফর করছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হযরত সৈয়দুনা জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনার সাক্ষাৎ হয়। তিনি সিরিয়া থেকে ব্যবসায়ীর পণ্য নিয়ে আসছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি কিছু উন্নত মানের কাপড় উপহার হিসাবে প্রদান করেন, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করেন। তেমনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছে যান, সেখানে এক সাহাবী রাসূল অপেক্ষামান, যিনি এখন ইসলাম গ্রহণ করেন নাই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, তো তিনি ইসলাম কবুল করবেন। এবং তিনি সত্য ধর্ম তালাশ করার জন্য, খোঁজার জন্য অনেক আগে থেকে বের হয়েছেন। তো তিনার নিকট তিনার জ্ঞানের মধ্যে তাওরাত এবং জবুরেরও জ্ঞান ছিল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তো যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোঁজ পেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে আসছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রথম দিন এক থালা খেজুর নিয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিলেন এবং বললেন এটা হচ্ছে সাদকা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি উঠিয়ে ইতিম মিসকিনের মাঝে বন্টন করে দাও, তো আমি সাদকা নেই না। তো হুজুর দ্বিতীয় দিন আবার এক থালে খেজুর রাখলেন এবং বললেন এটা হচ্ছে উপহার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন এবং সবাইকে বন্টনও করলেন, ওখান থেকে নিজেও কিছু খেয়ে নিলেন। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোহফা প্রদান করতেন হজ্জুল বিদায় হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল মুন্ডন করেন নিজের চুল মুবারক, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এটা তোহফা দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরতে সৈয়দুনা কাআব বিন জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবম হিজরিতে তার ভাইয়ের সাথে যখন মদিনা এসেছেন, তখন তিনি যখন ইসলাম কবুল করলেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি নিজের প্রসিদ্ধ কাসিদা বানতে সাআদ পাঠ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন এবং তিনাকে নিজের চাদর মুবারক তোহফা দিলেন, উপহার দিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক চাদর হযরত কাআব বিন জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ছিল। তো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্বকালে তাকে 10,000 দিরহাম প্রদান করলেন যে এই পবিত্র চাদর আমাকে দিয়ে দাও, কিন্তু তিনি স্পষ্টভাবে অস্বীকার করলেন এবং বললেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক চাদর আমি কখনোই কাউকে দিতে পারবো না, কারণ এটা আমার রাসূলের পক্ষ থেকে তোহফা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত যত্ন সহকারে রাখতেন। মানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উপহার পাওয়া, এটা সাহাবীদের জন্য কত বড় নিয়ামত ছিল। আজও দর্শক শ্রোতা আমরা দেখি যে এই আমলটা যেখানে করা হয়, এ করার মাধ্যমে কিন্তু মানুষের দিল কিন্তু অনেক খুশি হয়। দেখুন, কেউ যখন ভালো রেজাল্ট করেন, তো ভালো রেজাল্ট করার পরে দেখা যাচ্ছে যদি স্কুলের পক্ষ থেকে অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়, এমনও সময় আমরা দেখেছি উপহার যে জিনিসটা প্রদান করা হয় সেটা অনলি একটা কলম ছিল, উপহারটা ছিল একটি কলম, এর মূল্য কতটুকু, কিন্তু যখন সেই ছোট্ট ছেলে অথবা ছোট্ট মেয়ে যে উপহারটা পেল, উপহারটা পাওয়ার পরে কিন্তু তার অন্তর অনেক খুশি। আচ্ছা, অনেক সময় যখন সন্তান ভালো কাজ করে নেয়, কোনো একটা ভালো কাজ করলো, তো মা বাবা খুশি হয়ে তাকে উপহার দেয়, তাকে কাপড় হোক অথবা কোনো খাবার তাকে উপহার হিসাবে দেয়। এখন দেওয়ার মাধ্যমে কি হয়, তার অন্তরের মধ্যে একটা খুশি চলে আসে। এই যে খুশি আসা, এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পদ্ধতি, এমন একটা নিয়ম দিয়েছেন। বিশেষ করে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে অল্প কিছুর মাধ্যমে কিন্তু ছোট্ট বাচ্চাদের দিল খুশি করা যায়, তাদেরকে খুব সহজে তাদের অন্তর খুশি করা যায়। আর আমরা সকলেই জানি ছোট বাচ্চাদেরকে যদি উপহার দেওয়া হয়, তো উপহার দিলে তাদের দিল খুশি হয়। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জান্নাতের মধ্যে একটি কক্ষ রয়েছে, এটা এমন একটি কক্ষ, রুম, এর ভিতরের সব কিছু বাহির থেকে এবং বাহিরের সব কিছু ভিতর থেকে মানুষ দেখতে পাবে জান্নাতীরা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আজিমুশান, এই সুন্দর প্রাসাদ তাদেরকে দান করবে যারা ছোট বাচ্চাদের অন্তর খুশি করবে। আচ্ছা, এই অন্তর খুশি করার সহজ, অনেক সময় দাদা দাদি, নানা নানি, আচ্ছা মামা, তারা কিন্তু এই বাচ্চাদেরকে তারা কিন্তু বিভিন্ন ধরনের গিফট উপহার দিয়ে থাকে। কেউ যখন বিদেশ থেকে যখন দেশে আসে, আচ্ছা দেশে যখন আসে সে অনেকের জন্য উপহার নিয়ে আসে। এই যে আদান প্রদানটা, এটা এমন একটি কাজ। আচ্ছা, সে বাহির থেকে যদি উপহার যখন সে নিয়ে আসে, তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, আদার্স আত্মীয় স্বজনদেরকে সেই উপহারগুলো যখন সে দেওয়ার মাধ্যমে কিন্তু তার সাথে যে অনেকদিন যে দেখা সাক্ষাতের একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে যায়। মানে মহাব্বতটা, ছোট্ট একটা জিনিস উপহার, আর সেই উপহার যদি মক্কাতুল মুকাররমা থেকে আসে, এমন কিছু উপহার মদিনায়ে তৈয়বা থেকে আসে, আর যারা আশেক, যারা
আল্লাহ এবং তার রসুলের প্রেমিক যারা, তারা ওই উপহারটাকে এত মহব্বত, এত ভালোবাসার সাথে সে উপহারটাকে করেন গ্রহণ করে থাকেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে জানি আমাদের সমাজে, আমাদের ফ্যামিলি পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ উপহার আদান প্রদানের একটি আলহামদুলিল্লাহ পদ্ধতি জারি আছে। তো এই পদ্ধতি যাতে কখনো বন্ধ না হয়, হ্যাঁ, যারা এর থেকে, এই আমল থেকে যারা দূরে আছে, তো তারা যাতে করে এটাকে অব্যাহত রাখে। কিছু কল আমরা সামিল করবো ইনশাআল্লাহ। আবারও আমরা আলোচনাতে আসবো, যে কল ছাড়িয়ে দেন। জি স্যার, পত্রিকা বলতেছি, আপনাদের অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগতেছে, আর আমাদের পরিবারের জন্য একটু দোয়া করি। ইনশাআল্লাহুল করিম, ইনশাআল্লাহুল করিম। জি, নেক্সট কল। আমি রাজশাহী চারঘাট থেকে শাহিন বলছিলাম। মাদানী চ্যানেল অত্যন্ত প্রিয়, আমরা সবাই ইনশাল্লাহ দেখি, আর এখনো দেখছি। মাশাআল্লাহ, দেখব সব সময় মাদানী চ্যানেলকে ইনশাআল্লাহুল করিম আমরা দেখার চেষ্টা করব। ইলমে দ্বীন শিখার, ভালো কিছু জানার, শোনার ইনশাআল্লাহুল করিম আমাদের সৌভাগ্য হবে। জি, নেক্সট কল। আমার নাম আলাদুল, কুমিল্লা থেকে বলতেছি। যারা এই চ্যানেলটা আপ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলটা আজকে প্রথম দেখতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি, আমার তো অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে আমার যে ভাই কল করেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে মাদানী চ্যানেলে আপনারা যারা কল করে থাকেন, মাদানী চ্যানেলে আপনাদেরকে মোবারকবাদ জানাই। যারা মাদানী চ্যানেলে কল করার হয়তো সৌভাগ্য হয় না, ব্যস্ততার কারণে যেভাবে হোক, আপনাদেরকেও মোবারকবাদ। মাদানী চ্যানেল অবশ্যই দেখবেন। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় বর্তমান এই সময়ে এমন একটি চ্যানেল যেটা ভালোবাসার বার্তা, মহাব্বতের বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। যারা মাদানী চ্যানেল দেখেন তারাই জানেন যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আমাদের অসংখ্য ইলমে দ্বীন শিকার আমাদের সৌভাগ্য হচ্ছে। যে আমাদের আলোচনা হচ্ছে যে উপহার, আলহামদুলিল্লাহ দুইজন মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা প্রথমে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে উপহার দেওয়া সাহাবা ইকরামকে আমরা শুনলাম। আর যদি আমরা একটু ইতিহাস যদি আমরা দেখি, দর্শক শ্রোতা, আমার নবীর হুকুম বাণী এর উপর সবচেয়ে বেশি যারা আমল করেছেন তারা ছিলেন আমার নবীর সাহাবা। সাহাবা ইকরাম সবচাইতে বেশি আমল করেছেন। আর কেন করবেন না? আমার নবীকে সবচাইতে বেশি যারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারাই ছিলেন আমার নবীর সাহাবা। আর সেই প্রিয় সাহাবি, জান্নাতি সাহাবিদের মধ্যে একজন সাহাবি কাতেবে ওয়াহি হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই আমলের মধ্যে ছিলেন। সমস্ত সাহাবা ইকরাম আমল করতেন। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে যে হজরতে সৈয়দনা ইবনে বারিদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার হজরতে সৈয়দনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিকট তাশরিফ নিয়ে গেলেন। তো তখন হজরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমি আপনাকে এমন উপহার প্রদান করব যা কখনো কেউ কাউকে প্রদান করেনি। অতএব হজরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে সৈয়দনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে 4 লক্ষ দিরহাম উপহার পেশ করলেন। দেখুন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আহলে বাইতে আতহারকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। তাদের অন্তর খুশি করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য ওনারা উপহার পেশ করতেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত যারা করবে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার ফজিলত মর্তবা তারা লাভ করবে। আর এই আমল ছিল আমার নবী সাহাবাদের মাঝে। আমরা শুনলাম কাতেবে ওয়াহি হযরতে সাহাবিয়া রসুল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই আমল করেছেন, যে বলেন যে আমি আপনাকে এমন উপহার প্রদান করব যা কেউ কখনো কাউকে দেয়নি। তো তিনি সাথে সাথে 4 লক্ষ দিরহাম তখনকার সময়ের জন্য ওনার খেদমতে কী করলেন? উপহার হিসাবে পেশ করলেন। আমরা
সাহাবা ও আহলে বাইতকে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি, ইনশাআল্লাহুল করিম তাদের আমলকেও কর্মকেও আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জি মেয়ের যে কথাগুলো বললেন, জি হাতেম তাইয়ের একটি মেয়ে এবং ছেলে ছিল। তো হাতেম তাইয়ের ছেলে তো সিরিয়ায় পালিয়ে গিয়েছিল এবং তার মেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমার ভাই পালিয়ে গেছে, এবং সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান গ্রহণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি উট উপহার দেন। জি তখন সেই উট নিয়ে আবার সিরিয়ার দিকে যায় এবং তার ভাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে অবহিত করে জি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা করে। তখন তার ভাই আদি বিন হাতেম আবার মদিনায় যখন আসে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আদি বিন হাতেম মদিনায় এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন এবং আদি বিন হাতেমকে তার নিজের হাতে নিলেন এবং বললেন, তুমি কি থেকে পালিয়েছো? তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা থেকে পালিয়ে গেছো? অর্থাৎ আল্লাহ ছাড়া কি আর কোনো উপাস্য আছে? আদি বিন হাতেম বলল, না। অতঃপর সে যখন কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল, তো তার ইসলাম গ্রহণ করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি খুশি হয়েছিলেন এবং তিনার নুরানি চেহারা মুবারক চমকে উঠল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ উপহার দ্বারাও ধন্য করলেন। আচ্ছা ইমরান ভাই, আপনি বাচ্চাদের তোহফার বিষয় বলেছিলেন। একবার এক শিকারী একটি হরিণের বাচ্চা সে শিকার করলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোহফা পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য তোহফা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই হরিণের বাচ্চা সুন্দরী হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করে দিলেন। তো এখন ইমামে হাসান অনেক খুশি হয়ে সে হরিণের বাচ্চাকে নিয়ে যখন ঘরে তাশরিফ নিয়ে গেলেন, তখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, এটা কোথায় থেকে, এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় থেকে? তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আমার নানা জান তোহফা দিয়েছে। তখন ইমাম হোসেন অনেক আশা নিয়ে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এখন ইমাম হোসেন তো আসলে হরিণের বাচ্চা নিতে, আর শিকারী একটি বাচ্চা শিকার করেছিল। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো একটি ছিল, এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের বাচ্চার জন্য আসছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভাব আসার আগেই কি দেখলেন যে হরিণী নিজের আরেকটি বাচ্চা নিজের সাথে নিয়ে আসছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটি বাচ্চা শিকার করেছে, আরেকটি বাচ্চা আমি নিজে নিয়ে আসছি যেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না না করে, এটা আমার পক্ষ থেকে তেনাকে তোহফা দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সামনে মুহররম মাস আসছে, তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শান। একদিকে ইসলামী নববর্ষ মুহররম এর অনেক ইতিহাস, আর এই ইতিহাসের সাথে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, সাহাবা ও আহলে বাইতের প্রেমিক যারা, তাদের জন্য যে আহলে বাইতের আলোচনা করা, বিশেষ করে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য যে কোরবানির যে আলোচনা, আলহামদুলিল্লাহ এটাও এই পবিত্র এই মুহররমের যে আলোচনা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আলোচনা আমাদের মাদানী চ্যানেল থেকে শোনার আমাদের সৌভাগ্য হচ্ছে। যখনই কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়, যেমন আজকে হচ্ছে আপনার উপহার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, সাহাবা একরাম থেকে, বুজুর্গানে দিন থেকে। এখন আমাদের মাঝে আমরা এটাকে প্র্যাকটিক্যাল কীভাবে করব, প্র্যাকটিস কীভাবে করব, এটাও কিন্তু আমাদের জানার দরকার। দেখুন, আপনি যার সাথে চলবেন তার যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে যে মানুষ বন্ধুর স্বভাবের হয়ে থাকে। এখন আপনার বন্ধুর মধ্যে যদি এ ধরনের গুণাবলী থাকে, মায়া, মহব্বত, ভালোবাসা, আদান প্রদান, মেহমানদারি, এই জিনিসগুলো যদি আপনার বন্ধুর মাঝে থাকে, ইনশাআল্লাহ আপনার মাঝেও কী হবে, আপনার থেকে সৃষ্টি হবে। যেমন আমার প্র্যাকটিক্যাল আমি যদি ভাবতে থাকি, হয়তো ছোট থেকে আজ পর্যন্ত আমার বড়রা হোক অথবা আমার সমবয়সী হোক, কেউ না কেউ আমাকে উপহার দিয়েছে। আমাদের এখানে যারা এখানে বসা, হয়তো ইনারাও বলতে পারবে যে আমাদেরকে অনেক সময় কেউ না কেউ কিছু উপহার আমাদেরকে দিয়েছে। আপনি আজকে যারা আপনার প্রোগ্রামে আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আপনারাও নিজেও বলতে পারবেন, হ্যাঁ আপনাকে কখন আপনার বাবা, আপনার মা, আপনার মামা, নানা, নানি, অনেকে বন্ধু মহল, অনেকে অনেক কিছু আপনাকে গিফট, আপনাকে উপহার দিয়েছে। তখন আপনার দিলের অবস্থা কেমন ছিল? আপনি বলতে বাধ্য হবেন যে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, পাশাপাশি যিনি আমাকে দিয়েছে তার প্রতি আমার ভক্তি, মহাব্বত, শ্রদ্ধা, ভালোবাসাও এসেছে। তো ইসলামটি এটাই চাই, ইসলামের শিক্ষাতে হচ্ছে এটাই।
ইসলামের যে সুন্দর শিক্ষায় প্রশিক্ষণ, আলহামদুলিল্লাহ একটি কথা না বললে নয়। হয়তো অনেকেই এটাও বলতে পারে যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যেহেতু ওনার ওসিলায়, ওনার মাধ্যমে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল, হয়তো ওনার এই কারণে ওনার পর্যালোচনা না। প্র্যাকটিক্যাল আপনি নিজেও দেখতে পারেন, আমরা দেখেছি, এই কারণে বলতে বাধ্য হচ্ছি। আল্লাহওয়ালা যারা, তারা কি শিখায়। আমরা মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা অনেকেই দেখেছেন, ছোট্ট মেয়ে, ছোট ছেলেরা ওনার আশেপাশে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়ার আশেপাশে তিনি তাদেরকে উপহার দেওয়া, এমনভাবে উপহার দেন, ঈদের সময়, ঈদ ছাড়াও দেখা যাচ্ছে কাউকে একটা 10 টাকার অথবা 20 টাকার একটা নোট উপহার দিয়ে দিলেন। এটাও দেওয়া যায়। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের আমলের মধ্যেও কিন্তু এটা রয়েছে, যে আর্থিকভাবে উপহার, যেটা আমরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ইমাম হাসান মুজতবার খিদমতে যে উপহার পেশ করলেন, এটা আমলের মধ্যে পাওয়া যায়। এই যে প্র্যাকটিক্যাল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা উনি আমল করে দেখাচ্ছে। ছোট্ট বাচ্চা যারা, তারা ওনাকে কত ভালোবাসেন, ওনার প্রতি যে একটা মহাব্বত, ভালোবাসা, এই একটা কারণ হতে পারে যে ওনার মধ্যে উপহার দেওয়া। পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী কাফেলা সফর হয়েছে, আমাদেরও দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার কাছে আপনার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি, পুরো পৃথিবীর অসংখ্য দেশ থেকে বিভিন্ন সব মাদানী কাফেলা যারাই গিয়েছে, প্রত্যেকে বলতে পারবে যে আমি কিছু না কিছু উপহার আমি নিয়ে এসেছি। আচ্ছা, সেটা কি হতে পারে? হয়তো একটা আতর হতে পারে, সেটা তাসবিহ হতে পারে, আর সেটা কোনো না কোনো একটা নোট হতে পারে, অথবা কোনো একটা কিতাব হতে পারে। কেউ খালি হাতে এসেছে হয়তো, এমন ঘটনা খুবই কম। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ আমাদের আজকে দাওয়াত ইসলামের মাদানী মহলে উপহার আদান প্রদানের যে আলোচনা, এই যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, এটা কোথায় থেকে আসলো? আমরা বলতে পারি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া, এটা ওনার প্র্যাকটিক্যাল আমল, এটা আমাদেরকে দেখিয়েছে, আমাদেরকে শিখিয়েছে। আজকে তাই আলহামদুলিল্লাহ হয়তো আমাদেরও আমল করার হয়তো সৌভাগ্য হয়, মাদানী চ্যানেল আলোচনা পর্যালোচনা করার সৌভাগ্য হচ্ছে। আসলে ইমরান ভাই, জি, আমির আহলে সুন্নাত যে উপহার দেন, এটার কারণ কি? যেহেতু আমির আহলে সুন্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। দেখা যায় যে আমির আহলে সুন্নাত প্রত্যেকটি সুন্নাতকে খুঁজে, আর যারাই দাওয়াত ইসলামী পরিবেশে আসে, জি, তারাও কিন্তু আমির আহলে সুন্নাতের বরকতে ওই সুন্নাতগুলো জানতে পারে। সুবহানাল্লাহ। আমরা আগে জানতাম না, কিন্তু দাওয়াত ইসলামী পরিবেশে এসেই জানতে পারলাম যে এগুলোও সুন্নাত, যেটা আমরা জানতাম না। তো দেখেন, যেহেতু আমির আহলে সুন্নাতের কথা আপনি বলেছেন যে তিনি অনেক বেশি উপহার দেন, তো এর কারণ একটাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে কিন্তু তিনি উপহার দেন। দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় জিনিসকে কিভাবে উপহার দিতেন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে তৈরি করে একটি কাপড় অনেক সুন্দর করে কাজ করে তাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া স্বরূপ পেশ করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা কথা জেনে নেওয়া যাক যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উপহার দিয়েছেন সে অনেক সৌভাগ্যবান, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপহার কবুল করেছেন সেও অনেক সৌভাগ্যবান। অর্থাৎ দুনিয়াতে তো অনেকেই অনেক উপহার দেয়, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপহার দিয়েছে সে অনেক বড় সৌভাগ্যবান, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উপহার দিয়েছেন সেও অনেক বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তার মতো সৌভাগ্যবান দুনিয়াতে অন্য কেউ নেই। তো ওই সাহাবিয়া মুহাব্বত ভালোবাসায় একটি লিবাস, একটি পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পেশ করলেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবুল করে নিলেন তার মনকে খুশি করার জন্য। তো পাশেই একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পোশাকের ব্যাপারে প্রশংসা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ গিয়ে পোশাক পরে আসলেন, জি, তাকে খুশি করার জন্য।
আর ওই সাহাবি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ অনেক সুন্দর লাগছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার মনের কথা জানেন। সুবহানাল্লাহ। তো বললেন তুমি কি এটা চাও? তো সাহাবী বললেন জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও গেলেন হুজরা শরীফে এবং সেটা চেঞ্জ করে আসলেন এবং ওই লিবাস, ওই পোশাকটা সাথে সাথে ওই সাহাবীকে দিয়ে দিলেন। ওই সাহাবীকে দিয়ে দিলেন। তো তাকে যখন জানতে চাওয়া হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি কারো থেকে কিছু নেন না, আজকে নিয়েছেন সেটাও আপনি নিয়ে নিলেন। তো তিনি বললেন আসলে আমি এটা এমনি নেই নাই, এটা আমি বরকতের জন্য নিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে যেই পোশাক, যেই জিনিসটি টাচ হয়ে গিয়েছে, আর সেটা যদি আমার সাথে থাকে, আর সেটা যদি আমি কবরে নিয়ে যাই, এটার বরকত আমি সেখানেও পাবো। আর আমি এটা কবরে নিয়ে যাওয়ার জন্যই নিয়েছি, যে আমি আমার সাথে এইটাকে কবরে নিয়ে যাব। এখান দিয়ে সাহাবীদের আকীদাও জানা হয়ে গেল যে বাস্তবে ফজলুর রবি ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনিসটা টাচ হয়ে যায় সেটা অনেক ফজিলতপূর্ণ হয়। ফায়জানে সুন্নতে আমির আহলে সুন্নাতও একটি ঘটনা লিখেছেন যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় দ্বারা হাত মুছতেন তিনাকে তোহফা দিয়েছিলেন। তো এই কাপড় যখন কি হতো, ময়লা হয়ে যেত, তিনি পরিষ্কার কিভাবে করতেন? জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করতেন। আচ্ছা, আগুনের কাজ হচ্ছে কাপড়কে পোড়ানো, আগুনের কাজ হচ্ছে পোড়ানো, কিন্তু ওই কাপড়কে আগুন পরিষ্কার করে বের করে দিত। সাহাবীদের আকীদা। তো ওই সাহাবীও সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রায় আমার চেষ্টা করি প্রোগ্রামের মধ্যে জিনিসটা, যে সর্বদিক থেকে আমার নবীকে মহব্বত, ভালোবাসা, চিনা জানা সবচাইতে বেশি ছিল সাহাবায়ে কেরাম। এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানে সাহাবায়ে কেরামের তাই আকীদা এত মজবুত ছিল, এত মজবুত ছিল যে আমার নবীর সাথে যেটার সম্পর্ক হয়েছে সেটা দামি হয়েছে। সাহাবায়ে কেরাম এর শ্রেষ্ঠত্ব মর্যাদা দামি হওয়া, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের কারণে কিন্তু হয়েছে। কেমন সম্পর্ক দেখেন, একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দাড়ি মুবারক এভাবে আমরা দেই না, তো দাড়ি ভেঙে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক দুইটি তাশরিফ নিয়ে আসলো হাতে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে তোহফা দিয়ে দিলেন। আচ্ছা, দাড়ি মুবারক, হ্যাঁ, আমি আমাদের মধ্যে কেউ চুল কেমন কি, কিন্তু সাহাবাদের আকীদা কেমন, সুবহানাল্লাহ, সেটা নিলেন, অনেক আদব সহকারে চুমু দিলেন এবং একটি আলাদা কক্ষে, আলাদা রুমের মধ্যে সেটাকে রাখলেন, অনেক সুন্দর করে আদব সহকারে উপরে রাখলেন। আচ্ছা, প্রতি রাত্রে কি হয়, সেখানে আলো চমকায়। আবার ওই কক্ষ থেকে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক রাখা আছে, মুই মোবারক, সেখান থেকে কোরআন কারীমের তেলাওয়াত আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হলেন এবং এই ঘটনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে তোহফা দিয়েছিলেন, আমি খুব যত্ন সহকারে ওখানে রেখেছি, কিন্তু আমি ওখানে কিছু নূর দেখতে পাই এবং সেখান থেকে কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দাড়ি মুবারককে ফেরেশতারা জিয়ারত করার জন্য আসে এবং আমার দাড়ি মুবারক এটা কোরআন কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা রয়েছে তোহফা দেওয়ার, উপহার দেওয়ার। আরো একটি ঘটনা আরজ করছি যে একবার বনি বুররা এর এক দল আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তারা 13 জন ছিল এবং তাদের সাথে তাদের সর্দারও ছিল, যার নাম ছিল হারিস বিন আউফ। আচ্ছা, তারা কিন্তু অমুসলিম ছিল। জি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, হুজুর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। দেখেন, বৃষ্টির জন্য কার কাছে এসেছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর বৃষ্টি হচ্ছে না, আমাদের জন্য দোয়া করুন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করলেন, সাথে সাথে দোয়া করলেন, ইয়া আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করো। অতঃপর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তাদের মধ্য থেকে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে 10 আউকিয়া রূপা এবং 400 দিরহাম তাদেরকে উপহার স্বরূপ দিয়ে দাও। 13 জন লোক এসেছে, তারা বৃষ্টির জন্য বলল, বৃষ্টির জন্য দোয়াও করলেন। আবার হযরতে বিলালকে বললেন যে তাদেরকে 10 করে রূপা, 10 আউকিয়া, এটা একটা পরিমাপ, 10 আউকিয়া করে রূপা দিয়ে দাও এবং 400 দিরহাম দিয়ে দাও। একজনকে 400 করে দিরহাম দিয়ে দাও এবং তাদের যে সর্দার ছিল তাকে 12 আউকিয়া রূপা দান করলেন। আল্লাহ। একটি মজলিসে
তারা আসলো, তাদেরকে এত উপহার সাথে সাথে দান করলেন। আল্লাহু বোঝা গেল যে আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল এটা, যে মানুষকে খালি হাতে ফিরাতে আল্লাহ আল্লাহ সবের একটা শের আছে না আল্লাহ হজরতের, যে कतरा किसी ने मांगा अच्छा तो मेरे दरिया बहा करीम से गर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा আল্লাহ আল্লাহ। दिए हैं। আসলে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শের এমন একটা জিনিস, আসলে যখন আমরা দর্শক শ্রোতা যখন মাদানী চ্যানেল কোনো প্রোগ্রাম হয়, ওই সাবজেক্ট এর আলোচনার সাথে রিলেটেড সৈয়দে আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনাও শামিল হয়ে যায়, যে ওনার আমলিয়ত এমন ছিল। আল্লাহু আকবার। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া আলা হজরতকে কেন ফলো করেন? আলা হজরত সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশকের এমন একজন মানুষ, ইত্তিবায়ে সুন্নাত মহাব্বত রসুল ওনার মাঝে ছিল এমন। তিনি আওলাদ রসুলদেরকে এত মহাব্বত এমন ভালোবাসতেন। এমন একটি ঘটনা এভাবে এসেছে যে যখন সৈয়দে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে একজন সৈয়দ বংশের একজনের সাথে মোলাকাত হলো, তিনি মোলাকাতের মাঝে হাতে দেখলেন স্বর্ণের আপনার আংটি পরিহিত ছিল। আলা হজরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার থেকে সেটাকে চাইলেন যে আমি চাচ্ছি যে আপনি আমাকে সেই জিনিসটা উপহার হিসাবে প্রদান করুন। যখন তিনি চাইলেন, আলা হজরতের উদ্দেশ্য অন্যটা ছিল, আর ওই সৈয়দ যিনি আলে রসুল যিনি ছিলেন তিনি আলা হজরত সম্পর্কে জানতেন। এত বড় মহান আলেমে দ্বীন, এত বড় নবী পাকের নানা জানের আশেক, তিনি আমার থেকে এটা চাচ্ছে, আমি ওনাকে কেন দেব না। আচ্ছা, তিনি সদরে দিয়ে দিলেন। সৈয়দ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সেটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি ওই আংটির সাথে আরও কিছু স্বর্ণ মিক্স করলেন, অ্যাড করলেন। অ্যাড করার পরে সেটার জন্য মহিলাদের জন্য যেভাবে কানের জন্য গয়না বানানো হয়, অর্থাৎ দুল বানানো হয়, গয়না বানানো হয়, এভাবে তিনি দুইটা বানানোর পরে প্রস্তুত করলেন। করার পরে সৈয়দি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি চিঠি লিখলেন। এভাবে চিঠি লিখলেন যে আপনার নানা জানের ইসলামের মধ্যে পুরুষের জন্য এটা ব্যবহার করা নিষেধ, হারাম, এভাবে তিনি লিখলেন। বলেন যে আমি আমার পক্ষ থেকে কিছু স্বর্ণ অ্যাড করে আপনার ঘরওয়ালির জন্য, অর্থাৎ আপনার ঘরে যিনি রয়েছে ওনার জন্য উপহার হিসাবে আমি পাঠিয়ে দিলাম। দেখেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এখানে দুটি কাজ করলেন। একটি কাজ হচ্ছে যে ওই সৈয়দ জাদা যিনি ছিলেন, আলে রসুল যিনি ছিলেন, ওনাকে নেকির দাওয়াত দিলেন, ওনার সংশোধন করলেন। পদ্ধতি দেখেন, আলা হজরতের হেকমত দেখেন, কৌশল দেখেন, কাকে কিভাবে কোন পদ্ধতিতে দাওয়াত দিতে হবে এটাও কিন্তু আমাদের জানা দরকার। আলে রসুল নবী পাকের বংশধর, তো ওনাকে কিভাবে আদবের সাথে কত সুন্দরভাবে তিনি সে আংটি নিলেন, সেটার সাথে আরও কিছু অ্যাড করলেন। অ্যাড করে তিনি গয়না বানিয়ে উপহার হিসাবে তিনি কি করলেন, পেশ করলেন, নেকির দাওয়াতও প্রদান করলেন। আলে রসুলের জন্য ওনার পক্ষ থেকে তিনি সেটাকে উপহার হিসাবে পেশ করলেন। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি দেখি যে উপহার আদান প্রদান এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দাদের মাঝে ছিল। যেমন সাহাবী রসুল কাতেবে ওহী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আরেকটি ঘটনা এমন পাওয়া যায় যেটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 5 পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার 640 এর মধ্যে এভাবে এসেছে উপহার দেওয়া। হযরতে সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মক্কায়ে মুকাররমাতে যখন গমন করলেন, তখন সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি মূল্যবান অলংকার উপহার দিলেন, যার মূল্য 1 লক্ষ ছিল। অর্থাৎ এখানে টাকা ব্যবহার করা হয়েছে, হতে পারে দিরহাম, দিনের ধরনের হতে পারে, এখানে টাকা ব্যবহার করা হয়েছে 1 লক্ষ টাকা ছিল। আর আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা গ্রহণ করেছেন।
আরেকটি ঘটনা এভাবে এসেছে যে হযরতে সৈয়দনা উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে 1,00,000 দিরহাম উপহার প্রদান করলেন, উপহার দিলেন। উপহার যখন প্রদান করলেন তা আল্লাহ পাকের শপথ, সন্ধ্যা হওয়ার পূর্বেই সকালে প্রদান করলেন, উপহার পেলেন। আম্মাজান মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উপহার পেলেন। সন্ধ্যা হওয়ার পূর্বে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত দিরহাম অভাবীদের মাঝে বন্টন করে দিলেন। তো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে যে আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব আতা ছিল উপহার প্রদান করা, এর আমল আমাদের সাহাবাদের জীবনের মধ্যে, তাবেঈদের জীবনের মধ্যে, আউলিয়া কেরামের জীবনের মধ্যে কেন পাওয়া যাচ্ছে? এটা সুন্নতে রাসূল। ইমরান ভাই, এই সুন্নাত কিন্তু বর্তমানে আমাদের মাঝেও ব্যাপকভাবে প্রচার, আমাদের মধ্যেও এখন দেখবেন প্রত্যেকটি পরিবারে হোক, যে কোনো সম্পর্কে হোক, আমরা সবার আগে তোহফাকে নিয়ে আসি, উপহার আদান প্রদান করি। কিন্তু আমরা এক জায়গায় মিস্টেক করি, বিষয়টা হচ্ছে যে আমরা তোহফা দিই নিজের ইচ্ছা অনুযায়ী, আমার মনের মতন, আমার পছন্দের তোহফা দিই। তো একজন গরিবের বাসায় মূল বিষয় তোহফা কি দিবেন সেটা আগে বিবেচনা করতে হবে। তো তোহফা আমি কি দিব, যে আমি যাকে তোহফা দিচ্ছি বর্তমানে তার কি প্রয়োজন, তার কি প্রয়োজন, তার কি হাজত, সেটা আগে জানতে হবে। তার প্রয়োজনকে দূর করেন, তার অন্তর থেকে আরো খুশি আসবে। এখন আপনি তোহফা নিয়ে যাচ্ছেন, একটি ওয়ালমেট নিয়ে গেলেন, বড় একটি ফ্রেম নিয়ে গেলেন, সেই ফ্রেম তাকে তোহফা দিলেন, সে তোহফা দিয়ে আপনাকে জাযাকাল্লাহ বলে দিবে, আপনাকে থ্যাঙ্কস দিবে, বিভিন্ন ধরনের আপনার শুকরিয়া আদায় করবে। কিন্তু সেই ফ্রেম দিয়ে না তার পেটের খিদা মিটবে, না তার শরীরের পোশাক হবে। তো তার প্রয়োজন কি? আপনি গরিবকে দিচ্ছেন, তাকে কিছু, আপনি ইমরান ভাই যেটা বলেছেন যে কিছু সংখ্যক টাকা দিয়ে দেন, বা তার পরিধানের জন্য ভালো উত্তমানের কাপড় দিয়ে দেন, বা দেখছেন তার যার বাসায় আপনি যাচ্ছেন বা যাকে উপহার দিচ্ছেন, যে কোনো কাজে যাচ্ছেন, তো তার স্যালারি বিষয়ে আপনি জানেন, বা সে কী কর্ম করে, কী ব্যবসা করে, তার অবস্থা সম্পর্কে তো আপনি জানেন। তো সে অবস্থা অনুযায়ী তার বর্তমানে কি প্রয়োজন, সে প্রয়োজন অনুযায়ী আপনি তাকে তোহফা দেন। তো অবশ্যই এই উপহার দ্বারা তার উপকারও হবে এবং তার অন্তর থেকে আপনি দোয়াও পাবেন, খুশিটা আরো বেশি হবে। হ্যাঁ, যেটা আসলে উপহার দেওয়ার কিন্তু মানুষের একটা উদ্দেশ্য এটাই থাকে যাতে করে যে তার অন্তর কি হয়, খুশি হয়। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রত্যেক আমল আপনার নির্ভর করে নিয়তের উপরে, যে আমি যদি যে প্রোগ্রামে যাচ্ছি, যেখানে যাচ্ছি, মানুষকে যদি উপহার নিয়ে না যায়, তাহলে মানুষ কি ভাই। আমি বাসায় ছিলাম, তো একজনের বাসায় যাওয়া হলো, তো পাশেই বিয়ে ছিল। তো আমি বলছিল যে দাওয়াত দেয় নাই। তো সে বলল যে ভালো হয়েছে যে দাওয়াত দেয় নাই, দাওয়াত দিলে তারা তো অনেক উপরের মানুষ, আমি তাদের কাছে কি তোহফা নিয়ে যাব, মানে কি নিয়ে যাব, এরকম চিন্তা চেতনা আসলে হয়। এটা আমি মাদানী চ্যানেলের দর্শককে বলি যে আসলে এই বিষয়গুলো কিন্তু একটা শিক্ষণীয়, যে একটা হচ্ছে বাস আমি উপহার আদান প্রদান করলাম, উপহারটা কাকে দেব, কি দিব, আচ্ছা কি দেব, কোন নিয়তে দেব, ঠিক আছে। যেমন নিয়তের বিষয়টা এমন একটা বিষয়, আচ্ছা উপহার দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া সম্ভবত নেকির দাওয়াত অথবা কোনো একটা কিতাবে লিখেছেন যে উপহার কোনো সময় এটা কি হয়, এটাকে আমরা যেটা ওই ঘুষ বলি, রিশওয়াত এর বাংলা কি, ঘুষ, এই ধরনের কিন্তু দর্শক আরেক সময় কি হয়ে যায়। তা কীভাবে, একটা উদাহরণ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া তিনি ওখানে অনেক কিছু লিখেছেন। যেমন এর মধ্যে একটা উদাহরণ, যেমন কেউ কোথাও সার্ভিস করে, সে জব করে, এখন তার নিয়ত থাকে যদি আমি আমার বস যে রয়েছে অথবা আমার উপরে যিনি কর্মকর্তা রয়েছে, যার আন্ডারে আমি চলাফেরা করি, তো তাকে যদি আমি কোনো উপহার যদি আমি প্রদান করি, তো উপহার প্রদান করার মাধ্যমে দেখা যাচ্ছে সে আমার প্রতি সে দয়া করবে, অথবা আমার এই জিনিসটা আমার করে দিবে, অথবা এটা আমার হয়ে যাবে, এই ধরনের। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা এইভাবে যদি কোনো নিয়ত যদি থাকে, তো সেই আল্লাহ তাআলার পানা সে নিজেও গুনাহগার হয়ে যাবে। তো এই ধরনের ব্যক্তি থেকে আপনার যারা নিচের দায়িত্বে আছে, যারা আপনার
কর্মচারী আছে, তো তাদের থেকে কোনো কিছু উপহার নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে নেওয়া উচিত। তো এই যে বিষয়গুলা, এখানে অনেক ডিটেলস কিছু শরঈ আলাপ আলোচনা আছে, মাসাইল আছে, হয়তো আমরা সেদিকে যাচ্ছি না। জি, ওই মানুষের এটা ইচ্ছা হয় যে আমি তাকে তোহফা দিচ্ছি না, সে যখন আমাকে উপহার দিবে এর থেকে উত্তম দিবে, এরকম ইচ্ছে চলে আসে। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে সুন্নাতে রাসূল। আপনি কাউকে তোহফা দিচ্ছেন বা গ্রহণ করছেন, দুটোটার মাঝে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি থাকবে। আপনি দেখেন বর্তমানে আমরা তোহফা কাকে দিই, তো স্বাভাবিক বিষয় যাদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে মুহরিমদের মাঝে। কিন্তু বর্তমানে যে আমরা বিভিন্ন ইভেন্টে যে আমরা গিফট দিয়ে থাকি মানুষদেরকে, তোহফা দিই, বর্তমানে হারাম সম্পর্ক বা বিভিন্ন ধরনের মানুষকে খুশি করার জন্য। ইমরান ভাই একটি অনেক সুন্দর কথা রয়েছে যে আপনি যখন বান্দাকে খুশি করার জন্য, বান্দাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার নাফরমানি করবেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দার মাধ্যমে আপনাকে দুনিয়াতে অপদস্থ করে দিবেন, লাঞ্ছনা করবে। এবং যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বান্দা নারাজ হয়ে যাক, বান্দার চিন্তা না করে আল্লাহকে যদি খুশি করেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার মাধ্যমে আপনার ইজ্জতকে অনেক বুলন্দ করবে। এখানে এই বিষয়টা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খুব আমাদেরকে খেয়াল রাখার দরকার। কথাটা হয়তো ডিটেলস আলোচনা করার আমাদের কাছে সময় নেই, প্রোগ্রাম শেষ করতে হবে, যে আমি কাকে দেব। আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে, আপনার ছেলের পক্ষ থেকে বিভিন্ন মেয়েদেরকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনার পরস্পরের আপনার দেওয়া নেওয়ার যে পদ্ধতি, আমাকে খেয়াল করতে হবে এখানে আমার রব আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, আসলে কি সুন্নাতের নিয়ত কিনা, যে আমি যার কাছে পাঠাচ্ছি অথবা যার কাছে নিয়ে যাচ্ছি, তো তার কাছে যাওয়া অথবা পাঠানো এটা আমার জন্য উচিত কিনা। যেখানে উচিত, যাদেরকে দেওয়ার প্রয়োজন আগে আমরা তাদেরকে দিই, তাদের যে আমাদের দায়িত্ব, এই কর্তব্যগুলো আমরা পালন করি। এখানে আরেকটা বিষয় ইনশাআল্লাহ করিম, যে আমরা যদি আমল করতে পারি, অনেক সময় পরস্পরের মধ্যে ভাই বোন অথবা প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে কোনো না কোনো কারণে একটু মনোমালিন্য হয়ে যায়। আমরা চাইলে দর্শক শ্রোতা, আপনি এই নিয়তে যে আমার মন চাচ্ছে তার সাথে একটা আমার আবার পূর্বের নিয়ে একটা রিলেশন হোক, একটা সম্পর্ক হোক, আমাদের মাঝে একটা মহাব্বত ভালোবাসা আমাদের মাঝে থাকুক আমার সে আত্মীয়র সাথে, তা আপনি কিছু উপহার হিসাবে আপনি ইনশাআল্লাহুল করিম পাঠিয়ে দেন, যদি সম্ভব হয় ফিজিক্যালিভাবে সরাসরিভাবে আপনি তার সাথে সাক্ষাৎ করেন, উপহার নিয়ে যান। সময়ের ক্ষেত্রে সময় থেকে শেষে দুই একটি কথা বলি, যে বর্তমানে ফিল্ডে তো আলহামদুলিল্লাহ মাদানী কাজ করি, তো অনেক মানুষের এটা অন্তরের ব্যথা আমাদের সাথে অনেক সময় শেয়ার করে না। তো বর্তমানে আমাদের প্রায় পরিবারের মধ্যে যখন একটি যুবকের বিবাহ হয়, ঠিক আছে, তো যখন তার ঘরে তার স্ত্রী নিয়ে আসে, তখন তার সমস্ত কিছু তাকে নানান ধরনের উপহার দিচ্ছে, ঠিক আছে, কিন্তু তার ঘরে মুরব্বী মা বাবা রয়েছে, তার দিকে কোনো পরোয়া নেই। অনেক বাবা নিজের চোখে পানি ফেলেছে। তো আপনি আপনার হৃদয়ের মধ্যে অন্য কাউকে বসিয়ে তাকে হাজার ধরনের উপহার দিয়ে তাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, তাকে খুশি করতে চাচ্ছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন এই আপনার হৃদয়টা, আপনার দিলটা আল্লাহ তাআলা আপনার মায়ের রক্ত দ্বারা সৃষ্টি করেছে, মায়ের রক্ত দ্বারা বানিয়েছে। তো যার রক্ত দ্বারা আপনার হৃদয়কে সৃষ্টি করা হয়েছে, সেই হৃদয়ের মধ্যে সেই মায়ের আপনি স্থান দিচ্ছেন না। আপনি মাকে, স্ত্রীকে আপনি হাজার ধরনের উপহার দেন, তারপরও সে আরো আশা করে আপনার দ্বারা, কিন্তু আপনি আপনার মাকে সামান্য কিছু তফা দেন, মা এটাই বলবে বাবা এটার তো প্রয়োজন ছিল না, আর আপনাকে হাজার ধরনের দোয়া দিবে। আর এই দোয়া আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে, যা আপনি আপনার জীবনে বুঝতে পারবেন এবং জান্নাতে কিয়ামতের দিন বুঝবেন যে মায়ের দোয়ার আসর কি হয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা যে মা বাবা ছোট থেকে আমাদেরকে অসংখ্য অগণিতবার আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের দিল খুশি হয়েছে অনেকবার। ওই মা বাবাকে ইনশাআল্লাহুল করিম এর চেয়ে বেশি আমরা ইনশাআল্লাহ উপহার দান করব। সর্বশেষ আপনার থেকেই নিয়ে এরপরে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম শেষে দিকে যাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর একটি বাণী হচ্ছে, যদি কেউ আমাকে একটি খাসির পায়া, ছাগলের পায়াও যদি উপহার দেয়, আমি তাও গ্রহণ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ সেটাকেও আমি তুচ্ছ মনে করব না, আমি তাও গ্রহণ করব। আর যদি কেউ আমাকে দাওয়াত দেয় এবং দাওয়াতে ছাগলের পায়া যদি আমাকে খাবার জন্য দেয়, তাহলে আমি সেটাও খেয়ে নিব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো উপহার দেওয়ার কথা বলছেন, উপহার দেওয়ার আদেশ দিচ্ছেন,
দ্বিতীয়ত নিজেও দিচ্ছেন, জি আর তৃতীয়ত উপহার নিয়েও দেখাচ্ছেন যে দেখো আমাকে যদি এই উপহার দাও আমি এটাও নিয়ে নিব, অর্থাৎ তোমরাও এটা নিয়ে নাও। বোঝা গেল উপহারের মধ্যে মূল্য দেখাটা উচিত না। উচিত না। আপনাকে যে দিচ্ছে আপনি তার মন খুশি করার জন্য সেটাই নিয়ে নেন, এখানে মূল্য দেখা যায় উপহার না। এমন একটা জিনিস, মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আমরা সর্বশেষ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শুনলাম যে উপহার আলহামদুলিল্লাহ এমন একটা জিনিস যেটা আমরা সবসময় শুনে থাকি যে এর কোনো মূল্য হয় না, আর আমাদের আসলে কোনো এর কোনো মূল্যই হয় না। আমরা কেউ কখনো উপহারের কোনো মূল্য দিতে পারবে না। এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। আজকে দর্শক শ্রোতা এই প্রোগ্রামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এর প্রোগ্রামে আমরা যেই উপহার আদান প্রদান আমরা শ্রবণ করলাম, সাহাবা ইকরামের জীবনী থেকে, আমাদের বুজুর্গানি দিনের বরকতময় জীবনী থেকে আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহুল করিম আমরা নিয়ত করি আজকে থেকে আমরা আমল করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা কাজে, প্রতিটা কর্মে আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব, ফলো করার চেষ্টা করব। কেন আমাদের জন্য মুক্তি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে পথ, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা। এটি হচ্ছে আমাদের জন্য মুক্তির পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যাই শ্রবণ করলাম স্মরণ রাখার তৌফিক দান করুন। ততক্ষণ পর্যন্ত আমরা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।